যশোরের অভয়নগর উপজেলার ডহরমশিয়াহাটি গ্রামে হিন্দু ধর্মাবলম্বী মতুয়া সম্প্রদায়ের বাসিন্দাদের অন্তত 18টি বাড়ি পুড়িয়ে দেয়া ও লুটপাটের অভিযোগ উঠেছে। ভবদহ অঞ্চলের বিলের মধ্যে অবস্থিত বারেদাপাড়ায় মতুয়া সম্প্রদায়ের যজ্ঞ উৎসবের মধ্যেই বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে বলে বলছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বাসিন্দারা। গত বৃহস্পতিবার হওয়া একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত হয় বলে জানান স্থানীয় সাংবাদিকরা। সন্ধ্যায় ওই উপজেলারই নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি নিহত হন এবং সেই ঘটনার জের ধরেই অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে বলে জানা যাচ্ছে। স্থানীয় সাংবাদিকরা জানান, নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম সর্দারের সাথে বারেদাপাড়ার এক ব্যক্তি যৌথভাবে মাছের ঘেরের ব্যবসা করতেন। তরিকুল ইসলাম ওই মাছের ঘেরের শতভাগ মালিকানা নেয়ার চেষ্টা করছিলেন। ঘটনার দিন সন্ধ্যার আগে ওই ব্যক্তি তরিকুল ইসলামকে বারেদাপাড়ায় ডেকে নিয়ে যান বলে স্থানীয় সাংবাদিকরা জানায়। এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার কিছুক্ষণ পর বারেদাপাড়ায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। বৃহস্পতিবার সন্ধ্যায় যে সময়ে বারেদাপাড়ায় হামলা হয় তখন পার্শ্ববর্তী অন্য বাড়িগুলোতে চলছিল মতুয়া সম্প্রদায়ের ধর্মীয় বাৎসরিক যজ্ঞ উৎসব। যে বাড়িতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে সেই বাড়িটি আগুনে পুড়িয়ে দেওয়া, অন্য বাড়িগুলো থেকে বেশ কিছুটা দূরে থাকলেও সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয় ও লুটপাট চালানো হয়। তেমনই একটি বাড়ি ছিল স্থানীয় বাসিন্দা মানব বিশ্বাসের। 10:10 নাগাদ হঠাৎ হয়েছে, আগুন লাগিয়েছে 5:30 এবং আগুন লাগিয়ে টোটাল প্রায় রাত 11টা, প্রায় 4 ঘন্টা ধরে আগুন, মানে প্রশাসনও আসতে পারেনি এখানে। 4 ঘন্টা ধরে তারা লুটপাট, এই আগুন মানে অগ্নিসংযোগ করেই গেছে 4 ঘন্টা ধরে দীর্ঘ। 1 লাখ টাকার উপরে ক্যাশ নিয়েছে, একটা ট্রেন নিয়েছে সোনার, টিভি ফ্রিজ ভাঙচুর করেছে, মানে যেটা অকেজ অ্যাকচুয়ালি এমন ভাবে ভাঙচুর করেছে সেটা নষ্ট হয়ে গেছে। হামলার ঘটনার 2 দিনের বেশি পার হলেও বারেদাপাড়ার হিন্দু সম্প্রদায়ের অনেকে এখনও আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন। অনেকেই বলছেন তারা রাতে নিজের বাড়িতে না থেকে আশেপাশের গ্রামে আত্মীয়দের বাড়িতে রাত কাটাচ্ছেন। হামলাকারীরা নিকটস্থ সুন্দরী বাজারের কয়েকটি দোকান ভাঙচুর ও লুটপাট চালায় বলেও অভিযোগ রয়েছে। প্রাথমিকভাবে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড মনে করলেও রাজনৈতিক কারণে এ হত্যাকাণ্ড কিনা সেটি খতিয়ে দেখার আহ্বান জানাচ্ছেন যশোর জেলা কৃষক দলের সভাপতি মকবুল হোসেন। এটা আমরা প্রাথমিকভাবে ব্যবসায়িক মনে করেছি, কিন্তু তার পিছনে যেহেতু তরিকুল আন্দোলন সংগ্রামের নেতা এবং তার নামে ওই আওয়ামী লীগের আমলে 17টা মামলা, সেই কারণে এই ব্যবসায়িক এই বিষয়টাকে ইস্যু করে পিছনে তৃতীয় পক্ষের কোন শক্তি রাজনৈতিক ভাবে কাজ করেছে কিনা সেটা আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছি যে পুঙ্খানুপুঙ্খভাবে বিষয়টা তদন্ত করে দেখা হোক। মিস্টার মকবুল দাবি করেন, মতুয়া সম্প্রদায়ের যজ্ঞ উৎসবের স্থানে নয়, বরং শুধুমাত্র যে বাড়িতে হত্যাকাণ্ড হয়েছে সে বাড়িতেই অগ্নিসংযোগ করা হয়েছে।